السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই লাইভে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এবং আজকের এই লাইভে আমরা যারা অংশ নিয়েছি, আমরা যারা শোনার জন্য এসেছি, প্রত্যেকেই আমরা এই নিয়তে শুনবো যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের হিদায়াতের ফায়সালা করে দেন, এবং সেই সাথে যেন এই আলোচনা শোনার ফলে যে তালিম, যে শিক্ষা আমাদের অর্জিত হবে, সেটা যেন আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর করে দেন। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করার জন্য বসেছি, যে টপিকটা আমরা আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি, ইসলাম নারী ব্যক্তিত্ব, অবদান এবং সংগ্রাম। এই দুনিয়ার মধ্যে, এই বিশ্বজগতের মধ্যে যুগে যুগে যত কার্যক্রম সংগঠিত হয়েছে এবং যত বিজয় অভিযান থেকে শুরু করে দুনিয়ার পালা বদলে যত ঘটনা ঘটে গেছে, উল্লেখযোগ্য যাহা কিছু এই দুনিয়ার মধ্যে হয়েছে, সবকিছুর মধ্যে পুরুষদের অংশগ্রহণ বেশ ভালোভাবে ছিল। অর্থাৎ পুরুষরাই ছিল এর প্রধানতম অংশ। এবং একটা কথা আছে যে কোনো ভালো জিনিস যখন বেশি হয়ে যায়, তখন কিনা নিজের বিড়ের টেলায় নিজে মাঝারি হয়ে যায়। অর্থাৎ দুনিয়াতে যখন একসাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা একসাথে ঘটতে থাকে, তখন কোনোটাই আর বেশি গুরুত্বপূর্ণ থাকে না, সবগুলো মোটামুটি মাঝারি মানের গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু যখন এমন কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো এতটাই গুরুত্বপূর্ণ এবং সেই ঘটনাগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ আর কোনো কিছু যখন ঘটে না, তখন ওই জিনিসটার গুরুত্ব একটা এক্সাম্পল সেট করে, যেটাকে আর কেউ বিট করতে পারে না। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকের মধ্যে দ্বীনের জন্য, আল্লাহর জন্য যত কাজ নিয়েছেন, এই কাজের গুরুত্বপূর্ণ অংশ যেহেতু পুরুষরা ছিল, যেমন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পুরুষ ছিলেন, এবং যত সাম্রাজ্য ছিল, যত রাজত্ব ছিল, এর মধ্যে যে সমস্ত রাজত্বগুলো আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করেছিল, এই সবগুলোর মূল অংশে, পরিচালনাকারী অংশে পুরুষরা ছিল। এবং এটা যুগে যুগে এই ঘটনাটা বারবার বারবার রিপিট হয়েছে। তো এই কারণে আমরা যখন বিশ্বের ইতিহাস পড়ি, সাম্রাজ্যের ইতিহাস পড়ি, দ্বীনের জন্য কোরবানি দেওয়া ব্যক্তিত্বদের ইতিহাস পড়ি, তখন এগুলো বেশ বড় আলোচনা। এবং সেগুলো দেখা যায় যদি আমরা যদি ইসলামী ব্যক্তিত্বদের জীবনে দেখি, সিয়ারু আলামিন নুবালা, তারিখে বাগদাদ থেকে শুরু করে, হিলিয়াতুল আউলিয়া থেকে শুরু করে, আরো যত যত কিতাবাদি ঐতিহাসিক আলোচনা, ব্যক্তিত্ব নির্ভর যত আলোচনা আছে, এই সবগুলো আলোচনায় আমরা দেখব যে অনেক বেশি, এবং এই ঘটনাগুলো বারবার বারবার ঘটছে। এত লম্বা ভূমিকা দিয়ে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে, কিন্তু কিছু ঘটনা যেগুলো আল্লাহ পাক দ্বীনের জন্য মানব জাতির কাছ থেকে নিয়েছেন, এবং কিছু উদাহরণ আল্লাহ পাক এক্সাম্পল সেট করেছেন, যেগুলো এতটাই গুরুত্ববহ এবং গুরুত্ব রাখে, এবং সেগুলোর মতো ঘটনা আর কখনো দুনিয়াতে ঘটবে না, ঘটার কোনো সম্ভাবনাও আর নাই। এবং ওইটা ওই জায়গাতে এসে নির্দিষ্ট হয়ে গেছে। এবং সেই ঘটনাগুলো দিয়ে আল্লাহ পাক একটা তার জন্য, আল্লাহ তালার দিনের জন্য, আল্লাহ তালার কুদরতি খোদাই নিজামের জন্য, শৃঙ্খলার জন্য একটা এক্সাম্পল সেট করে দিয়েছেন।
উম্মত কিয়ামত পর্যন্ত যারা দিনের উপরে চলবে প্রত্যেকে এই ঘটনাকে নিজের জন্য কি করে নিবে, একটা মাইল ফলক, একটা এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসেবে নিজেদের জন্য ব্যবহার করতে পারবে। তাই সে ছেলে হোক মেয়ে হোক, অর্থাৎ উম্মতের প্রত্যেকটা ফর্দ, প্রত্যেকটা অংশ এই ঘটনাকে, এই সিম্বলকে আপন করতে পারবে। এবং ইন্টারেস্টিংলি এই ঘটনাগুলো আল্লাহ পাক বেশিরভাগ, সমস্ত ঘটনা বেশিরভাগ আল্লাহ পাক মেয়েদেরকে দিয়ে, নারীদের দিকে দিয়ে ঘটিয়েছেন। এবং এগুলো আল্লাহ পাক নিজের জন্য উদাহরণ হিসেবে সেট করছেন এবং সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। এবং সেই ঘটনাটা আর কিয়ামত পর্যন্ত কখনোই ঘটাবেন না। এমনকি যাদেরকে দিয়ে তিনি ঘটনাগুলো ঘটিয়েছেন তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে বাছাই করেছেন যে কোনো পুরুষের মধ্যে ওই ক্যাপাবিলিটি, ওই গুণাবলী কখনো থাকার প্রশ্নই আসে না। ঠিক আছে, এই ঘটনাগুলো আল্লাহ পাক নারীদেরকে দিয়ে ঘটিয়েছেন। তো এজন্য আমি যখন কোথাও এই বিষয়গুলো আলোচনা করি বা যখন পড়াই আমাদের আরো অন্যদেরকে, তো ওখানে আমি একটা কথা বলি যে আল্লাহ পাক আমাদেরকে, যারা নারীরা আছে, মুসলিমা নারীরা আছে, প্র্যাকটিসিং মুসলিমার আছে, দিনের জন্য যারা আত্মত্যাগী, দিনের জন্য যারা নিবেদিতা প্রাণ নারীগণ আছেন, তাদের স্পেশালিটি এটাই যে তাদের কাছ থেকে আল্লাহ পাক এমন কিছু স্পেশাল এক্সাম্পল তাদেরকে দিয়ে সেট করিয়েছেন যেগুলো পুরুষ সেটার ধারে কাছেও পৌঁছতে পারবে না। তো এখন কোন নারীরা যদি ভোগে বা এই একটা হীনমন্যতায় ভোগে, বা তারা মনে করে যে আমাকে দিয়ে তো দিনের জন্য কাজ হচ্ছে না, হায় আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। ঠিক আছে, যদি পুরুষ হতাম তাহলে আমি আরো অনেক কিছু এগিয়ে যেতাম, আরো অনেক কিছু করতাম, এই করতাম সেই করতাম। কিন্তু আল্লাহ পাক তাকে এমন স্পেশালিটি দিয়েছেন যে ওই যে যেটা বলছিলাম, ভালো ঘটনা বেশি হয়ে গেলে, গুরুত্বপূর্ণ জিনিস বেশি হয়ে গেলে সেটার গুরুত্ব থাকে না, সেটা মাঝারি হয়ে যায়। তো আল্লাহ পাক নারীদেরকে যে কাজগুলো দিয়েছেন এবং যে কাজগুলো তাদের কাছ থেকে নিয়েছেন, এই দুইটা কাজগুলো এত গুরুত্বপূর্ণ যে এগুলো একবারেই আনাফ। কোনো নারী যদি এই ঘটনা একবারেই ঘটায় তাহলে সারা দুনিয়াতে তার সমস্ত পুরুষের কাজটা বারবার হতে থাকবে, কিন্তু তার এই একটা ঘটনা কিয়ামত পর্যন্ত সিম্বল হয়ে যাবে। তো এই ধরনের নারীদের যে ঘটনা, এগুলোর সংখ্যা খুব বেশিও না, খুব অল্প সংখ্যক ঘটনা, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা লিপিবদ্ধ করে রেখেছেন। এবং উম্মতের ধারাবাহিকতায় এই ঘটনাগুলো যখন ঘটছে, নারীদের মধ্যে দিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলোও এত স্বল্প যেগুলো সহজেই সব আলোচনা করে ফেলা যায়, অল্প জিনিস যেহেতু, এবং সেগুলো মনেও থাকে বেশি। তো মূল পয়েন্ট এটা যেটা বুঝাইলাম সেটা হলো আল্লাহ পাক দিনের জন্য নারীদের কাছ থেকে অনেক বড় বড় খেদমত নিয়েছেন এবং সেগুলো একদম ইউনিক। এরকম কয়েকজন, এরকম যাদের জীবনে আছে, এগুলো হয়তো আমরা 1 ঘন্টায় বলে বা অল্প সময় বলে শেষ করতে পারবো না। আমরা বেছে বেছে কিছু আমরা আলোচনাগুলো করবো বা বেছে 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 সেখান থেকে কিছু পয়েন্ট বলবো, যেন আমরাও যেন সেই পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার সেই সব বান্দীদের, সেই সব এই, নারী সৃষ্টির বা সেই সব উম্মতের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ পাক পুরো একটা প্রজন্ম গড়ার হেদায়েতের জরিয়া বানাবেন এবং কিয়ামতের দিন আল্লাহ পাক পুরো উম্মতের সামনে তাদেরকে উপস্থাপন করবেন। তো এই এই ক্যাটাগরি নারীদের, এই যারা ইসলামের যারা নারী ব্যক্তিত্ব আছে, এই ক্যাটাগরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা একেবারেই ইউনিক, যারা স্পেশাল। একটা হচ্ছে আপনাদের মতো যারা ছিলেন উম্মতের অংশ, একটা হচ্ছে উম্মতের অংশ, আর একটা হচ্ছে উম্মতের অংশ না, আল্লাহ পাক তাদেরকে বাছাই করছেন। যে আল্লাহ পাক তাদেরকে, যাদেরকে বাছাই করছেন, এর মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, যাদের এক্সাম্পল আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 4-5 জন নারীর কথা বলছেন। এদের মধ্যে কেউ আছে পজিটিভ, কেউ আছে নেগেটিভ। পজিটিভদের কথা যদি আমরা দেখি, আল্লাহ পাক বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আবার বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আরেক জায়গায় বলছেন ওয়া মারইয়ামা বিনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। দুইজন নারী, নারীর কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। একজন হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, তিনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। এই ঘটনাটা কত স্পেশাল দেখেন, যে একটা জাব্বার জাবারুত প্রতাপশালী এক অহংকারী দাম্ভিক খোদাদ্রোহী, নিজেকে আল্লাহ ঘোষণা দেওয়া, নিজেকে আনা রব্বুকুমুল আ'লা বলা দাম্ভিক এক রাজার স্ত্রী, যিনি তারই পালিত পুত্র,
তারই ঘরে লালন পালন হওয়া, বড় হওয়া এক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছেন, যেখানে তার চারোপাশে আগুন, তার চারোপাশে ধ্বংস, তার চারোপাশে কোনো হোপ নাই, হোপলেস পুরোপুরি, কোনো হোপ নাই চারদিকে, কোনো কিঞ্চিত পরিমাণ পর্যন্ত একটুখানিও কোনো নিশ্চয়তার, ভরসার বিন্দু মাত্র আলো পর্যন্ত নাই। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক তাকে দিয়ে এমন এক এক্সাম্পল সেট করছেন পুরো উম্মতের, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নারীর জন্য, যারা মনে করে যে আমি দিনের জন্য কাজ করতে পারি না, বা আমি দিনকে আপন করতে পারতেছি না নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে। কিন্তু আল্লাহ পাক প্রতিবন্ধকতার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সেট করছেন ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দিয়ে। এর চেয়ে কঠিন পরিস্থিতি আর কি হইতে পারে? এর চেয়ে কঠিন পরিস্থিতি, দুঃখজনক পরিস্থিতি, জুলুমের পরিস্থিতি আর কি হইতে পারে, যেখানে স্বয়ং নিজেকে আল্লাহর লেভেলে, নিজেকে খোদ আল্লাহ তাআলার বরাবর ঘোষণা দেওয়া এক দাম্ভিকের স্ত্রীকে আল্লাহ পাক তার আপন বান্দি বানিয়ে নিয়েছেন, এবং তার জন্য আল্লাহ পাক জান্নাতে নিজের পাশে ঘর বানানোর ঘোষণা দিয়েছেন। যেটা হচ্ছে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেন, ঠিক আছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি কি করেন, আপনার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। অথচ তার কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর কমতি ছিল না, সুখ শান্তি আরাম আয়েশ দাসী বাদী সম্পদ, কোনো কিছুর কমতি ছিল না। একটা জিনিসের কমতি ছিল, সেটা ছিল ঈমান। আল্লাহ পাক তাকে সেই ঈমানের দৌলত দান করছেন, এবং তার কাছে এই কমতিটা পূর্ণ হওয়ার পরে দুনিয়ার বাকি সব পূর্ণতা তার কাছে শূন্য হয়ে গেছে, এবং তিনি সমস্ত পূর্ণতাকে লাথি মেরে আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, আপনি আপনার পাশে আমাকে একটা কি তৈরি করে দেন, ঘর তৈরি করে দেন, যেখানে আমি আপনার সহবত পাবো, আপনার সাহচর্য পাবো, এবং আপনার দিদার আমি লাভ করতে পারবো। এই দুনিয়ার জুলুম নির্যাতনের জিন্দেগি একটা সময় না একটা সময় শেষ হয়ে যাবে। এবং ফেরাউন তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়েছিল, এমন শাস্তি দিয়েছিল যে শাস্তি নজিরবিহীন। তার গায়ে পেরেক টুকে তাকে হত্যা করা হয়েছিল। এই নজিরবিহীন শাস্তিও ফেরাউন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই বান্দাকে, এই বান্দিকে, আল্লাহ তাআলা তার এই আমাতকে এই ফেরাউন দিয়েছিল। ঠিক আছে, এবং এই ঘটনা রেয়ার। এই ইমানের জন্য এত বড় ত্যাগ, এত বড় কোরবানি দেওয়া একদম দাম্ভিক শাসকের আওতা থেকে এরকম আর কোন নারীর ঘটনা ইতিহাসে পাওয়া যাবে না। পুরুষদের ক্ষেত্রে অনেক পাওয়া যাবে, পুরুষদেরকে যেমন আবুল কাহাফ, তারা পালিয়ে গিয়েছিল, নির্যাতন সহ্য করতে হয় না, পালিয়ে গিয়ে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে নিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুদ নিজে নবী ছিলেন, তিনি কূপে পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক, এটা ছিল আল্লাহ পাকের একটা পরীক্ষা। এমন না যে আল্লাহ পাক মানে ঈসা আলাইহিস সালাম নিজে ছিলেন নবীর সন্তান, তিনি ভবিষ্যতে নবীও হবেন, তা আল্লাহ পাক নবীসুলভ পরীক্ষা তার কাছ থেকে নিবেন, এটা খুবই স্বাভাবিক চিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীসুলভ পরীক্ষা নেবেন, এটাও খুব স্বাভাবিক চিত্র। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তাদের কাছ থেকে। এটা 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 একটা খুব স্বাভাবিক ঘটনা যে নবীদের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, নবীদেরকে বড় বড় পরীক্ষাগুলো দিবেন, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এর আগেও দেখেন, আরো অনেক নবী আলাইহিমুস সালাম থেকে শুরু করে পুরুষদের মধ্যে আরো অনেক উম্মত ছিল, যাদের কাছ থেকে আল্লাহ পাক এরকম বড় বড় ত্যাগের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, মানে আপনি যত এরকম পুরুষ কেন্দ্রিক প্রতিবন্ধকতা শাস্তির ঘটনাগুলো দেখবেন, এই আযাবের বা আযাব না, ধরেন পরীক্ষা থেকে শুরু করে কষ্ট বিপদ আপদ মুসিবতের ঘটনাগুলো দেখবেন। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা ছিল অনেক বছর, ঠিক আছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে চলে যেতে হয়েছিল। এগুলো দেখবেন প্রায় নবী আলাইহিমুস সালাম অথবা উম্মতের একটা অংশ যাদেরকে আল্লাহ পাক আবার উদ্ধার করে নিয়েছেন, ঠিক আছে, এবং ওই বিপদ থেকে উদ্ধার করে নিয়েছেন অথবা ওই বিপদের মধ্যে শান্তি দিয়ে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনটাকে তার জন্য শান্তিকর করে দিয়েছিলেন। কিন্তু কোন নারী এমন পাবেন না ইতিহাসের পরিক্রমায় যেখানে আল্লাহ পাক আসিয়ার মতো পরীক্ষা নিছেন, এবং তাকে যে পরিস্থিতি তাকে ইমানের মতো সম্পদ দান করছেন, যে পরিস্থিতি তিনি ইমান আনছেন, এরকম ঘটনা আর ঘটে নাই, ঘটবেও না। কোন নারীকে এরকম পাবেন না। এবং আল্লাহ পাক এমন না যে তাকে বিপদে ফেলছেন, তিনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে এবং পরীক্ষার একটা পর্যায়ে গিয়ে তিনি হচ্ছে আল্লাহ পাক তাকে উদ্ধার করে নিয়েছেন, বা সে পরীক্ষা থেকে তিনি উত্তীর্ণ হয়ে বের হয়ে গেছেন, এরকম না। বরং আল্লাহ পাক তার কাছ থেকে পরীক্ষাটা ওইভাবে নিয়েছেন, এবং ওই পরীক্ষা আল্লাহ পাক তাকে নিজের কাছে নিয়ে গেছেন, ঠিক আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে নিয়ে গেছেন, একদম রেয়ার ঘটনা। তাইলে এই আল্লাহর জন্য ত্যাগের যে অনুপম দৃষ্টান্ত, যে অনুপম অবদান, নজিরবিহীন যে ঘটনা, নজিরবিহীন যে ত্যাগ আল্লাহ পাক সেটা একজন নারীর কাছ থেকে নিয়েছেন। এইখান থেকে আমাদের শিক্ষাটা কি?
যে প্রতিবন্ধকতার জায়গা থেকে বা হাত পা বাঁধার জায়গা থেকে বা তাদের ক্ষেত্রের জায়গা থেকে নারীদের সীমাবদ্ধতা অনেক থাকে, কিন্তু সেই সীমাবদ্ধতার ভিতরেও আল্লাহ পাক তাদের কাছ থেকে বড় বড় কাজ নিবেন যদি তাদের মধ্যে কি থাকে, ঈমান থাকে, তাদের মধ্যে আদম থাকে, তাদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা থাকে, এবং তাদের মধ্যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এরকম আন্তরিক প্রচেষ্টা থাকে। ঠিক আছে, এটা একটা একটা রেয়ার ঘটনা। আবার আমরা এই আরেকজনের কথা আসি, সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এত রিয়াদ যে দুনিয়ার বুকে না কখনো ঘটছে, না কখনো সামনে ঘটবে, না ঘটার কোনো সম্ভাবনা আছে। আল্লাহ পাক তাকে কুদরতের অনুপম দৃষ্টান্ত বানাইছেন। এবং এক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার জন্য, এক মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক অনেকগুলো ঘটনা জন্ম দিয়েছেন, অনেকগুলো ঘটনা একের পর এক ঘটিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক, ধরেন ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক তাকে দিয়ে এক নবীর জন্ম দেওয়া হবে, এবং যে নবী হবে আল্লাহ তাআলা অন্যতম নিদর্শন। এই জন্য আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বপুরুষ পর্যন্ত তৈরি করছেন। পূর্বপুরুষ অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি নিয়ত করছিলেন কি তার যদি সন্তান হয় সেই সন্তানকে কি দেওয়া হবে, বাইতুল মুকাদ্দাসে তিনি সেবার জন্য উৎসর্গ করবেন। এটা তখনকার দিনে কি ছিল, সিস্টেম ছিল বাইতুল মুকাদ্দাসে যে রুহবান যারা ছিল, যারা পাদ্রী ছিল, ঠিক আছে, তারা হচ্ছে ইবাদত বন্দেগী করতো, অর্থাৎ যারা ইবাদত গুজার বান্দা ছিল আর কি, তারা বুজুর্গরা ওইখানে বসে ইবাদত করতো। তো তখনকার দিনে এটা মান্যতের একটা সুযোগ ছিল। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়ে গেছে, তখন তার স্ত্রী কি বলছে যে, তিনি তো মানত করছিলেন কি, মানে তার মা কি মানত করছিলেন যে আমার সন্তান হলে আমি বাইতুল মুকাদ্দাসে দিব। তো সন্তান হয়ে যাওয়ার পর তিনি কি বললেন, এ ওয়ালাদতুহা উনসা, ভাই আল্লাহ আমার তো মেয়ে সন্তান হলো, এখন আমি মেয়ে সন্তানকে কিভাবে দিই? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, সে কি জন্ম দিয়েছে, সে কি প্রসব করেছে এটা তো আমি জানি, এটা তো আমার ইলমে আছে, আমার জানাই আছে। তার মানে কি, আমি ইচ্ছাকৃতভাবে আমি বাছাই করে এই মেয়েকে তোমার গর্ভে দিয়েছি, যেন তাকে দিয়ে আমি দুনিয়ার ইতিহাসে এমন এক নজির স্থাপন করতে পারি যে নজির আমি কখনো স্থাপন আর করি নাই, করবো না সামনে। ঠিক আছে, তাকে যখন কোথায় দেওয়া হলো, বাইতুল মুকাদ্দাসে দেওয়া হলো, এখন তিনি তো কন্যা সন্তান, তাকে দেখভালের জন্য কাউকে লাগবে। তখন আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে তার জন্য নির্ধারণ করছেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কামরায় রাখতেন, তিনি সেখানে নানান অন্য মৌসুমের ফল ফলাদি খেতেন। তো অন্য মৌসুমের ফল ফলাদি খাওয়ার পরে তখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আন্না লাকি হাদা, এগুলো তোমার কাছে কোত্থেকে আসে? তিনি বলছেন, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যাকে চান তাকে এই ধরনের রিজিক দান করেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বৃদ্ধ, তার স্ত্রী ছিল বন্ধ্যা, তার অনেক দিন যাবত একটা সন্তানের কি ছিল, আশা ছিল। তো ঘটনা ওটা অন্যদিকে, অন্য অন্য লম্বা ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। তারপর সূরা আলে ইমরান আলোচনা আছে, এগুলো আমি আমাদের ওই এর একটা সূরা ভিত্তিক তাফসীর কোর্স আছে, সেইখানে হচ্ছে আহ, সূরা মারিয়ামের আলোচনা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ওইদিকে আলোচনা গেলে ওটা আর একটু লম্বা আলোচনা হয়ে যাবে, আমরা ওদিকে যাবো না। তো ক্ষুদ্রদের এক অনুপম দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে বালাগাতের মাধ্যমে বিশুদ্ধ বর্ণনা শৈলী, মানে চমৎকার বর্ণনা দিয়ে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাকে আমাদের সামনে তুলে ধরছেন। এই জন্য আমি বলি, কোরআনকে যে একবার বুঝছে, কোরআনকে যে একবার ধারণ করতে পারছে, এবং কোরআনকে যে তার ধ্যান জ্ঞান প্রেম বানাইছে, কোরআনকে গভীরভাবে অনুধাবন করছে, তাদাব্বুর করছে, দুনিয়ার বাকি সব চিন্তা, মতবাদ, আদর্শ, হাবি জাবি এগুলো তার কাছে কোনো মূল্য রাখবে না। কারণ কোরআন যথেষ্ট একদম। কোরআনের প্রত্যেকটা আয়াতের পিছনে আপনি তাদাব্বুর করতে পারবেন, কোরআনের প্রত্যেকটা শব্দের পিছনে যত তাদাব্বুর করবেন তত আপনার নিজের কাছে অবাক লাগবে যে আল্লাহ পাক কি বলছেন এগুলো। আল্লাহ পাক একটা শব্দ দিয়ে কিভাবে এত কিছু সুন্দর উপস্থাপন করছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা দোয়া, আল্লাহর কাছে তার বলা বক্তব্যগুলো আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন, সুবহানাল্লাহ, মানে অদ্ভুত। কোরআন নেই যদি কেউ গবেষণা করেন আর কি। তো যাই হোক, তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে ইচ্ছা আসলো কি যে আমারও যদি একটা সন্তান হতো। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের জবান থেকে সন্তানের জন্য দোয়া বের করছেন কি দিয়ে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতকে দেখায়। এবং পরে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছেন, সেই সন্তান ছিল ইয়াহিয়া, এবং তিনি ছিলেন নবী। অর্থাৎ এক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাছাই করছেন ঈসা আলাইহিস সালামের জন্য,
আল্লাহ তাআলা এক অন্য কুদরতের জন্য, এবং সেই কুদরতের এই কুদরতের পূর্ব কুদরত দেখায় আল্লাহ পাক আরেক নবীকে তার একজন নবী পুত্র দান করছেন। এইরকম রেয়ার ঘটনা আর কখনো ঘটেনি, জাস্ট একজন নারী। এবং আল্লাহ পাক এরপরে কি হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক আরো কুদরত দেখাইছেন। এই وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। পুরনো খেজুর গাছের কি ধরে কাণ্ড ধরে নাড়া দিতে বলছেন, যেন কি পড়ে তার উপরে খেজুর পড়ে। ঠিক আছে। তো এখানে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপার স্যাপার আছে। এটা গ্রামে গঞ্জে ছিল আগে, যে মানে প্রসব বেদনার সময়, মানে যখন অনেকের কি হয় ডেলিভারি হওয়ার আগে ডেলিভারি পেইনটা ঠিকভাবে আসে না, লেবার পেইন যেটাকে বলে, এটা ঠিকভাবে আসে না। ঠিক আছে। তো এই পেইনটাকে বানানোর জন্য এখনকার দিনে ডাক্তাররা বা চিকিৎসকরা কি দেয়, পরামর্শ দেয় হাঁটার জন্য, গরম চা খাওয়ার জন্য, বা হচ্ছে একটু উঠা বসা করার জন্য, শক্ত কোনো কিছু ধরে নড়াচড়া করার জন্য নানাভাবে বলে। তো তখন এটা একটা, ধরেন যারা হচ্ছে কি করে আমানি বাট যেটা আছে, বা যারা হচ্ছে দায়ী কাজগুলা করে, তো তারা হয়তো জেনে থাকবে যে খেজুর গাছ বা খেজুর গাছের কাণ্ড ধরে কেউ যদি নিজেকে নড়াচড়া করে, ঝাঁকাঝাঁকি করে, তাহলে লেবার পেইনটা শুরু হয়। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে টান দাও, তাহলে সেটা তোমার উপরে কি দিবে, খেজুর বর্ষণ করবে। তো দেখেন, একটা মরা গাছ থেকে আল্লাহ পাক কি করছেন, মারিয়াম আলাইহিস সালামকে আরেকটা কুদরত দেখাইছেন, যে তাকে এই ওই মরা গাছ থেকে, মরা খেজুর গাছের কাণ্ড থেকে আল্লাহ পাক তাকে খেজুর খাওয়াইছেন, কাঁচা পাকা খেজুর খাওয়াইছেন, পানি খাওয়াইছেন। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র আল্লাহ পাক তার এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দেওয়া, এটা একটা আল্লাহ পাকের কুদরত, একটা স্পেসিফিক ঘটনা ঘটানো, যে ঘটনা কাউকে দিয়ে ঘটাবে না। কিন্তু এর পাশাপাশি আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন তিনটা গুণান্বিত করছিলেন, যে গুণগুলো কোনো নারীর কাছে যদি থাকে, সে নাজাত পাওয়ার জন্য, আল্লাহ পাকের পছন্দতম বান্দি হওয়ার জন্য যথেষ্ট। কি কি আল্লাহ পাক বলছেন, আমার ইয়ামা বানাতা ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা, তিনি তার সতীত্বকে হেফাজত করছেন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করছেন। ঠিক আছে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, আল্লাহ তাআলার কালিমাকে সত্যায়ন করছেন। আল্লাহ তাআলা কালিমাকে সত্যায়ন করার অর্থ কি, তাসদীক করা, আল্লাহ পাকের উপর ঈমান রাখা, দৃঢ় বিশ্বাস রাখা। ঠিক আছে। আল্লাহ পাকের কুদরতকে, আল্লাহ পাক তাকে যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই দিক নির্দেশনাকে ফলো করা। ওয়াকুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন কানিত, তিনি ছিলেন আল্লাহ পাকের কাছে বিনয় অবনত। ঠিক আছে। আল্লাহ পাকের সমস্ত হুকুমকে গভীরভাবে কি করা, অনুভব করা একজন নারী ছিলেন। এই তিনটা গুণ আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে দান করছিলেন। আর দুজন আছে নেগেটিভ। আবার যখন ওই যে বলে না, যে একটা মেয়ে যখন ভালো হয়, সে তার আশেপাশের সারাউন্ডিংসটাকে পুরো চেঞ্জ করে ফেলতে পারে, পুরো ভালো করে ফেলতে পারে। আর যখন খারাপ হয়, তখন তার চেয়ে খারাপ আর কেউ হইতে পারে না। এই দেখেন, নাহলে দেখেন, চেঙ্গিস খানের নাম তো আমরা সবাই শুনছি, মঙ্গোলিয়ান সাম্রাজ্য যেটা ছিল। এখন বর্তমানে হচ্ছে মঙ্গোলিয়ানে কোনো নিউজ টিউজও দেখবেন না, কারণ মঙ্গোলিয়া এখন একদম শান্ত দেশ, এদের এখন কোনো কিছু করার নাই। ল্যান্ডলক একটা ভূমি, এবং ছোট একটা রাষ্ট্র মঙ্গোলিয়া। মানে এখন মঙ্গোলিয়ার কোনো কাজকর্ম তেমন একটাও নাই। আর মঙ্গোলিয়ার রাজ্য মঙ্গোলিয়াতে সীমাবদ্ধ হয়ে আছে। অথচ মঙ্গোলিয়ার রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিল চেঙ্গিস খান, চেঙ্গিস খানের এই প্রথম স্ত্রী ছিল বর্তি খান। তো বর্তি খান কে হচ্ছে, তারা তখন যাযাবর গোত্র ছিল। তো বর্তি খানকে হচ্ছে কি করে নিয়ে গেছিল, কিডন্যাপ করে অন্য এক গোত্র নিয়ে গেছিল। ও তো পরে চেঙ্গিস খান নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য একটা দুর্ধর্ষ বাহিনী সাজাইছে, সেনাবাহিনী সাজাইছে। বাহিনী সাজায় তারপরে সে ওই গোত্রের উপর হামলা করে নিজের স্ত্রীকে উদ্ধার করে আনছিল। এবং চেঙ্গিস খান এত নিষ্ঠুর হিংস্র শাসক হওয়া সত্ত্বেও বর্তি খানের একদম একান্ত অনুগত ছিল। মানে বর্তি খান কিছু বললে চেঙ্গিস খান সেই কথা আর ফেলতে পারতো না। ঠিক আছে। তো এখন পরবর্তী যেটা হয়েছে, তো চেঙ্গিস খানের চারটা ছেলে হয়েছিল, দচি খান, চাগাতাই খান, ওগেদেই খান, এরকম চারটা ছেলে ছিল। তো তাতারিদের একটা সিস্টেম ছিল, তাতারিরা বা চেঙ্গিস খানের রাজত্বের বা ওই শ্রেণীর যাযাবরদের একটা সিস্টেম ছিল, যে তারা রাজত্বকে ভাগ করার সময় একটা সিস্টেমে ভাগ করতো, যে সবচেয়ে বড় ছেলে পাবে বাপের সবচেয়ে জমির ভালো অংশটা, মেজো ছেলে পাবে বাপের পশুপাল, সেজো ছেলে পাবে বাপের বসত বিটা, একদম ছোট ছেলে পাবে বাপের চুলা। এই ধরনের একটা সিস্টেম ছিল। তো সেই হিসাবে চেঙ্গিস খানের বড় ছেলে জচি খানকে দেওয়া ছিল ইলখানি সাম্রাজ্য, মানে এই সাইডের অঞ্চলে খোরাসান থেকে শুরু করে। চেঙ্গিস খান তখন প্রায় 2.5 কোটি মানুষকে হত্যা করছিল, পৃথিবীর প্রায় অর্ধেক সে তার অধীনে নিয়ে আসছিল। এবং বর্তমান পৃথিবীর 2.1% এই বংশধর কিন্তু তার।
তার জিনের, যেমন কোরিয়া, চীন, চায়না, এগুলো সব দেখতে এক চেহারা না, এগুলো সব চেঙ্গিস খানের কোনো না কোনো ভাবে এরা চেঙ্গিস খানের জিন বহন করে, কারণ তারা তার সাম্রাজ্য বা তার ছেলের এত পরিমাণ দর্শন করছিল দুনিয়াতে বিভিন্ন জায়গায় জায়গায়। তো 2.1% তাদের জিন বলে ধরা হয়। যাই হোক, তো তখন জুচি খানকে দেওয়া হয়েছিল ইলখানের সাম্রাজ্য। তো জুচি খানকে পরে চেঙ্গিস খান নিজে হত্যা করছে। এ, তো যেহেতু সবাই বলতেছিল যে জুচি খান বিদ্রোহী ছেলে, কোনো না কোনোভাবে সেই সাম্রাজ্যকে ভেঙে দিবে। তো যাই হোক, এত পুরো দুনিয়াটাকে সে তছনছ করে ফেলছিল। তো জুচি খানের ছেলে ছিল, অর্থাৎ চেঙ্গিস খানের নাতি ছিল জুচি খানের থেকে, সেটা ছিল বারকে খান। ঠিক আছে। আর এদিকে ওগেদে খানের ছেলে ছিল হালাকু খান, যে কিনা বাগদাদকে ধ্বংস করছিল। তো বারকে খান ঈমান আনছিল, বারকে খান মুসলমান হয়ে গেছিল। বারকে খান কেন মুসলমান হয়েছিল, কিভাবে মুসলমান হয়েছিল? চেঙ্গিস খান সে শক্তি অর্জন করার পরে সে চাইছিল যে সে সিল্ক রোডের নিয়ন্ত্রণ নেবে, কারণ সিল্ক রোড ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। সিল্ক রোডের নিয়ন্ত্রণটা সে নিবে। এটার জন্য সে হচ্ছে তৎকালীন সাম্রাজ্যের, মানে খারেজম সাম্রাজ্য যেটা ছিল, যেমন ওই যে মুসাল খাওয়ারিজমে যে আছে আর কি, উনি যে সাম্রাজ্যের লোক ছিলেন, এই খাওয়ারিজম সাম্রাজ্য, খাওয়ারিজম সাম্রাজ্যের সুলতানের কাছে সে চিঠি লিখছে আমি ব্যবসা করতে চাই। তো সে করছে কি, সে মানে উনি বলছেন না আমি ব্যবসা করতে দিব না, বা ওদের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছিল। পরবর্তীতে গুপ্তচরের বেশে চেঙ্গিস খান কিছু ব্যবসায়ীকে পাঠাইছিল। এ, তখন কোকনদের যে গভর্নর ছিল তৈমুর, তৈমুর হচ্ছে তাদেরকে ধরে তাদেরকে দাড়ি জ্বালায় ফেরত পাঠাইছিল। তো এটা দেখে দূতকে পাঠানো হয়েছিল। চেঙ্গিস খান দূত পাঠাইছিল খাওয়ারিজম সাম্রাজ্যের প্রধানের কাছে, আলাউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহের কাছে। তো উনি হচ্ছে দূতকে, চিঠির জবাব না দিয়ে দূতকে হত্যা করে 2 টুকরা করে দূতের মাথাটা পাঠাইছিল চেঙ্গিস খানের কাছে। তো চেঙ্গিস খান দূত হত্যা থেকে চেঙ্গিস খান খুব ক্ষেপে গেছিল, এবং সে এক লাইনের একটা চিঠি পাঠাইছিল খালেজ, মানে খারেজম শাহের কাছে, যে তোমরা কি এগিয়ে আসবে না আমরা এগিয়ে যাব। এরপর যুদ্ধ শুরু হয়, বিস্তর ঘটনা, খারেজম সাম্রাজ্যকে তছনছ করে ফেলছে। তো তখন ইয়ারা করতো কি, চেঙ্গিস খান বা তাতাররা করতো কি, তারা ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যেত। এর মধ্যে খারেজম সাম্রাজ্যের যারা রানী ছিল, যারা হারেমের মহিলারা ছিল, বিভিন্ন গভর্নরদের স্ত্রী ছিল, তাদেরকে তো তারা দর্শন করার জন্য গুম করে করে নিয়ে গেছে। তো নিয়ে গিয়ে তাদেরকে যখন নিয়ে গেছে, তারা এই নারীরাই পরবর্তীতে ওই সাম্রাজ্যের মধ্যে বা ওই হারেমের মধ্যে যাকে, মানে তাকে যারা ধরে নিয়ে যেত তাদের কাছে তাদের উপরে দাওয়াতি কাজ চালাইছে। এবং সেই দাওয়াতি কাজের ফসল হিসেবে পার্কে খান হচ্ছে, রুচি খান হচ্ছে কি করছিল, একজনকে চিন্তা করে নিয়ে আসছিল খারেজন সাম্রাজ্যের কোন এক মহিলাকে, এবং সে মহিলা দাওয়াতি কাজ চালাইছে, যার ফলবর্তীতে বারকে খান ঈমান আনছিল, মানে ওইখানে একটা ইসলামের পরিবেশ তৈরি হয়ে গেছিল। পরবর্তীতে এই বারকে খান মামলুকদেরকে সাহায্য করছিল, সুলতান বাইবার্সকে সাহায্য করছিল। ঠিক আছে। সুলতান সাইফুদ্দিন কুতুবকে সাহায্য করছিল। এবং পরবর্তীতে তাতারিদের বিশাল একটা অংশ মুসলমান হয়ে গেছে, এবং পুরা সাম্রাজ্যটা ইসলামে চলে আসে। এই দেখেন, একটা মাত্র নারী দেখি না একটা রাজার উপরে প্রভাব বিস্তার করতে পারছে, এবং সেই ঈমান আনছে। ঈমান আনার ফলে পুরো একটা সাম্রাজ্যকে আল্লাহ পাক আবারও মুসলমানদের অধীনে করে দিয়েছেন। এই ভূমিকা রাখতে পারছে একটা নারী। তো এইরকম পজিটিভ নেগেটিভ যেটা থেকে এই কথাগুলো আসছে, যখন একটা নারী ভালো হয়, তখন আল্লাহ পাক তার খাইরিয়াতের, তার কল্যাণ কর বা তার কার্যকরিতার ফলাফলটা আল্লাহ পাক পুরো একটা প্রজন্মকে দান করেন। একটা ঘরের নারী যদি সে উত্তম চরিত্রের হয়, উত্তম আখলাকের হয়, দিনদার হয়, মুত্তাকিয়া হয়, ইলম আমল ওয়ালা আখলাক ওয়ালা হয়, আল্লাহ পাক পুরো ঘরের পরিস্থিতি তাকে দিয়ে পরিবর্তন করে দেন। যেটা একটা ছেলে ওইরকম প্রভাব বিস্তার করতে পারে না, যেটা একটা নারী তার সারাউন্ডিংসে পারে। আবার যখন খারাপ হয়, তখন সে চাইলে পুরো দুনিয়া একদম ধ্বংস করে ফেলতে পারে। যেমন আল্লাহ পাক দুইজন খারাপ নারীর উদাহরণ দিয়েছেন। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله من شيء وقيل ادخلا النار مع الداخلين। তা আল্লাহ পাক বলতেছেন কাফেরদের জন্য দুজন নারীর এক্সাম্পল দিচ্ছেন। কে কে? একটা হচ্ছে নূহ আলাইহিস ইসলামের স্ত্রী ওয়াগিলা, একটা হচ্ছে লূত আলাইহিস ইসলামের স্ত্রী ওয়ালিহা। ঠিক আছে। এবং আল্লাহ পাক বলতেছেন দেখো, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি, এই দুই মহিলা আমার দুই সৎ বান্দার অধীনে ছিল, কিন্তু তারপরও এই দুই সৎ বান্দা তাদের উপর প্রভাব বিস্তার করতে পারেন নাই, এবং তারা তাদের উপর ঈমান আনে নাই। তখন তাহুমা, তারা দুজনে তার খেয়ানত করছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের, আল্লাহ পাক তাকে ধ্বংস করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী একে তো কাফের ছিল ছিল, আর এক তো সমকামিতার দালালিটা সে করতো। মানে সে হচ্ছে এই লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা দেখা করতে আসছিল, ফেরেশতারা সুদর্শন বালকের সুরত ধরে আসছিল, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী গিয়ে সমকামী যারা পুরুষ ছিল তাদেরকে জানাই দিয়েছিল যে আমাদের ঘরে কিছু সুন্দর ছেলে আসছে, তোমরা আসো।
ঠিক আছে? আল্লাহ পাক বলেছেন ফাহানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি মিন শাই। তারা এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ ছিল যে তাদের মতো খারাপ এক্সাম্পল আর নাই। আপনি নারীদের খারাপ নারী হওয়ার, খারাপ পুরুষের বহু এক্সাম্পল আছে। ঠিক আছে? ইতিহাসে আছে, কোরআনে আছে, হাদিস আছে, প্রচুর খারাপ পুরুষের। কি বলে, এই এই নমরুদ, ফিরআউন, ঠিক আছে, হামান, তারপরে হচ্ছে যুগে 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 সাদ্দাত, তারপরে হচ্ছে এরকম যুগে যুগে প্রতাপশালী রাজা বাদশাহ বহু ছিল খারাপ পুরুষ। কিন্তু খারাপ নারীদের এক্সাম্পল দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন মধ্যে এই দুনিয়ার কথা বলছেন, এদের মতো খারাপ আর কেউ হতে পারবে না। ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি মিন শাই। তারা আমার দুই নবীর অনুসারী, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, এই দুইজন নবী তাদের নবুয়তের শক্তি সাপেক্ষেও, তাদের নবুয়তের বরকত সত্ত্বেও তাদের কোনো কাজে আসেনি। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। তাদেরকে বলা হবে তোমরাও জাহান্নামীদের সাথে জাহান্নামে ঢুকে যাও। বুঝতে পারছেন? তাহলে কত ভয়াবহ হইতে পারে একটা নারী যদি খারাপ হয়। তাহলে একটা নারীর গুণ, যখন সে মারিয়াম আলাইহিস সালামের মতো হবে, আসিয়ার মতো হবে, আল্লাহ পাক তাকে অনুসরণীয়, অনুকরণীয় উদাহরণ হিসেবে তৈরি করবেন এবং তাকে দিয়ে পুরো প্রজন্মকে পরিবর্তন করবেন। আর যখন কেউ খারাপ হবে, সে এতটাই খারাপ হবে যে তার মতো খারাপ বিটাকে আর কেউ ছুঁইতেও পারবে না। মানে সে এতটাই খারাপ, এই দুইজন নারীরা খারাপ, যতই খারাপ হোক না কেন, এই দুইজনের খারাপিটাকে স্পর্শ করতে, তাদেরকে বিট করতে পারবে না। ভালোরাও আসিয়াকে, মারিয়ামকে বিট করতে পারবে না, খারাপরা ওয়াগিলা ওয়ালিহাকে বিট করতে পারবে না। এইরকম খারাপ তারা। এটা হলো একটা। আরেকজন আরেকজন নারী ছিল, যে যার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে নিয়ে আসেন, সেটা হচ্ছে সাবা রাজ্যের রানী বিলকিস, যাকে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। এবং তিনি সাবা রাজ্যের রানী ছিলেন। একটা মাত্র আহ, তিনি হচ্ছে কতটা কি ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। তিনি চিঠি দেখে বলছিলেন যে তোমরা পরামর্শ দাও। ফকাল আইয়ুহাল মালাকু ইউতুনি, যে আমার কাছে একটা পাখি একটা চিঠি নিয়ে আসছে, আমি একটা চিঠি পাইছি, তোমরা আমাকে পরামর্শ দাও, আমার কি করা উচিত। তো তারা বলছিল, এই সে যদি সত্যকার নবী হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা ঠিক হবে না। আর যদি সে যদি নবী না হয়ে থাকে, তাহলে এই ফয়সালা আপনার উপরে। তো পরবর্তীতে সাবা রাজ্যের রানী বিলকিস ঈমান এনেছিলেন এবং তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এর একটা ঘটনা। আবার আরেকটা, নারীদের আরেকটা ধারা হলো, যেটা আমি বলছিলাম দুইটা অংশ, নারী ব্যক্তিত্ব যারা অবদান রাখছেন, এই অবদানের ব্যাপারটাও বোঝা উচিত। আসলে অবদান বলতে কি? অবদান বলতে যদি আপনি বুঝেন, যেমন যেমন যারা সেকুলাররা অবদান হিসেবে আমাদেরকে কি দেখাতে চায়, সেকুলাররা আপনাকে অবদান হিসেবে দেখাতে চাবে যে অমুক নারী, তিনি হচ্ছে হিজাব থাকা সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও, ঠিক আছে, ইসলামী নারী হওয়া সত্ত্বেও তিনি হচ্ছে একটা ভালো অ্যাথলেট, হিজাব পরে ক্রিকেট খেলে, হিজাব পরে ফুটবল খেলে, ঠিক আছে। অথবা দেখাবে যে সে দেখেন এই, সে হিজাব পরে ভায়োলিন বাজাইতে পারে, অথবা দেখুন অমুক নারী এরকম ক্যাবিনেট মেম্বার হয়েছে। মানে অবদান, ওর কথা আসলে মানদণ্ড নির্ধারণ করাটা অনেক জরুরি। মানদণ্ড আমরা কিসের ভিত্তিতে নির্ধারণ করব, সেই মানদণ্ড আগে ঠিক করা দরকার। আপনি যদি ভালোর মানদণ্ড, কল্যাণের মানদণ্ড যদি আল্লাহ প্রদত্ত না হয়, আপনি নিজের মতো করে বানান, তাহলে দুনিয়াতে আপনি অহরহ মানদণ্ড বানাতে পারবেন। এই জিনিসগুলো আসলে কিভাবে আসবে, যখন আপনি ইলম শিখবেন, যখন আপনার মধ্যে ফেরাসাত তৈরি হবে, অন্তর্দৃষ্টি তৈরি হবে, তখন আপনার জন্য মানদণ্ড তৈরি করা সহজ হবে। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, যার আলোচনা একটু পরে করবো, তার মানদণ্ড নির্ধারণ করে নিচ্ছে কি, যে উনি ব্যবসায়ী ছিলেন, বিজনেস উইমেন ছিলেন, তাই আমাদেরকে বিজনেস করতে হবে। উনি খাদিজা বিনতে খুয়াইলিদ হওয়ার মানদণ্ড কি বিজনেস ছিল? উনি খাদিজা বিনতে খুয়াইলিদ হওয়ার আগেও তো কি ছিলেন, বিজনেসম্যান ছিলেন। নবী আলাইহিস সালামের কাছে আসার আগে, ঈমান আনার আগে, স্ত্রী হওয়ার আগেও তো ব্যবসায়ী ছিলেন। তো তখনকার মানদণ্ড, যদি ব্যবসায়ী হওয়াটাই মানদণ্ড হইতো শ্রেষ্ঠ নারী হবার, তাহলে তো ওনার মতো, ওই আমলে খাদিজার মতো আরো অনেক নারী ছিল যারা ব্যবসা করতো। ওই তাদের আলোচনা তো আপনি জানেন না, তাদের আলোচনা তো ইতিহাসে আসে নাই, তাদের আলোচনা তাদেরকে খাদিজা বানায় নাই। খাদিজাকে খাদিজা বানাইছে কিসে? সে মানদণ্ড যখন আপনার কাছে পরিষ্কার থাকবে না, তখন আপনি এরকম আবোল তাবোল কথাবার্তা বলবেন এবং এই কথার জোরে আপনি জিততে চাবেন। ঠিক আছে? তো এই জন্যই আসলে এলম শেখা দরকার, তাদাব্বুর করা দরকার, ফিরাসাত অর্জন করা দরকার। তাদাব্বুর ফিরাসাত এগুলো যখন অর্জন করবেন, তখন আসলে যাদের কাছে এলম আছে, এলমের মানদণ্ড যাদের কাছে পরিষ্কার, তারা আসলে এই ধরনের অর্থহীন কথাবার্তা আসলে খুব একটা বলে না। তো যাই হোক, তো দুইটা ধারা, একটা ধারা গেছে এটা, যারা হচ্ছে কি উম্মতের অন্তর্ভুক্ত ছিলেন না, আল্লাহ পাক তাদের জন্য খুব নিজে বাছাই করছেন তাদেরকে। আর একটা হচ্ছে উম্মতের অংশ। উম্মতের অংশের মধ্যে সাহাবায়ে মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগ থেকে শুরু করে এই উম্মত পর্যন্ত অসংখ্য নারীরা আছেন, যারা দিনের জন্য ত্যাগ করছেন, দিনের জন্য মুজাহাদা করছেন, পরিশ্রম করছেন। এগুলোর মধ্যে আপনি মানদণ্ড ভাগ করতে হবে।
তাদের কাজের লেভেলটা কেমন ছিল, তারা কি কি কাজ করছেন, এবং সেই কাজের ধারাটা কেমন ছিল। আপনি যদি আপনার নিজের মাইন্ড থেকে নিজের চিন্তাধারা অনুযায়ী আপনি একটা মানদণ্ড সেট করেন, আপনি অসংখ্য নারী পাবেন। কিন্তু যদি আপনি ইমানই মানদণ্ড সেট করেন, ইমানের জন্য দিনের জন্য তাদের ত্যাগ অবদান সংগ্রামের মানদণ্ড দেখেন, তাহলে আপনি পুরো একটা প্যাকেজ পাবেন। বুঝা যাচ্ছে? কারণ ইসলামকে তো দিনে কামেল বলা হয়, পরিপূর্ণ বলা হয়। আপনি যখন ইসলামের মানদণ্ডের জায়গা থেকে দেখবেন, যেসব নারীকে আপনি বাছাই করতে পারবেন সেই সব নারীর মধ্যে আপনি সবই পাবেন। কিন্তু যে আপনি যদি ইসলামী মানদণ্ডকে বাদ দিয়ে নিজের একটা মানদণ্ডকে ইসলামী বানাই নেন, বা আধুনিক সভ্যতা মডার্ন সমাজের বা পোস্ট মডার্ন সময়কার চিন্তাধারা থিওরি গুলোর ভিত্তিতে আপনি সেগুলোকে ইসলামাইজেশন করে যদি আপনি কোনো একটা মানদণ্ড দাঁড় করাতে চান, তাহলে আপনি সেই মানদণ্ডের মধ্যে ফুল প্যাকেজ পাবেন না। দেখা যাবে তার মধ্যে একটা আছে আরেকটা নাই, অথবা দেখা যাচ্ছে আপনি যেটা ভাবতেছেন শুধু সেটাই আছে। দেখা যায় আপনি যদি বলেন যে খাদিজাতুল কুবরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করছেন, তাই একজন ইমানদার নারী ব্যবসা করতে পারাটাই তার জন্য গৌরবের। তো আমরা যদি বলি যে ফাইন, ঠিক আছে, খুবই ভালো, আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আপনি দুনিয়া কাঁপান, তো দেখা যাবে খাদিজা যেটার জন্য খাদিজা হয়েছে ওইটা বাদে বাকি সব আপনার কাছে আছে। খাদিজার হওয়ার যে গুণটা আল্লাহ পাক খাদিজা হওয়ার কারণে তাকে দান করছিলেন, ওটা আপনার মধ্যে নাই। ঠিক আছে, আপনি সব পাবেন। তো কিন্তু আপনি যখন খাদিজাকে খাদিজার মানদণ্ড দেখবেন, তখন আপনি এমন জিনিস পাবেন যেগুলো আপনাকে পরিপূর্ণতা এনে দিবে। তো উম্মতের জায়গা থেকে দেখলে এরকম কয়েকজন নারীকে আমরা দেখতে পারি। এগুলো খুবই স্পেসিফিক কিছু নারী এই দিনের জন্য আছেন, যারা যাদেরকে আল্লাহ পাক উদাহরণ বানাই দিয়েছেন উম্মতের জন্য। এমনকি তাদের স্পেশালিটি এত বেশি যে যেটা অন্য কোনো সাহাবীও পায় নাই। আমরা যদি প্রথমে আসি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে যদি আসি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আমরা অলমোস্ট জানি, কিন্তু যেগুলো জানি না সেটা বলি। একটা কি, একটা হচ্ছে যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। এই ঘটনা হয়তো আপনারা আগে কোথাও শুনেন, এটা সহিহ বুখারীতে আছে, বুখারীতে হাদিসটা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তো এই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তো তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে কাজ করতেছিলেন, ঘরের কোনো সংসারে কাজ করতেছিলেন। তখন রসুলের কাছে আসছেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো বসা ছিলেন। এই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন যে, ইয়া মুহাম্মদ, হাদিহি খাদিজা قد أتتك معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, খাদিজা আপনার কাছে এসেছে। তো মানে আপনার কাছে আসবে বা এসেছে কিছু একটা, যে তার কাছে তার সাথে একটা পাত্র থাকবে, সেই পাত্রের মধ্যে কিছু ঝোল থাকবে অথবা খাবার থাকবে অথবা পানীয় থাকবে। যখন সে আপনার কাছে আসবে, আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলবেন তাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিচ্ছে? আল্লাহ পাক সালাম দিচ্ছে। আপনি কোন সাহাবীর মধ্যে পাবেন না, এটা কোন সাহাবীর ঘটনা আপনি পাবেন না যে যার ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে তাকে বলেন যে আল্লাহ পাক তাকে সালাম দিচ্ছে। কাব রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে, যেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা এরকম অনেকটা, বলছেন যে আল্লাহ পাক তোমার তেলাওয়াত শুনছেন। তখন তিনি বলছিলেন যে এই আমার রব আমার তেলাওয়াত শুনছেন, এরকম একটা ঘটনা আছে। অন্য কোনো সাহাবীর ঘটনা এরকম পাবেন না, যেখানে এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে তাকে আমার পক্ষ থেকে এবং তার রবের পক্ষ থেকে তাকে সালাম বলবেন। এটা আসতেছে কার ক্ষেত্রে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে, যে তাকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন তাকে আমার পক্ষ থেকে এবং তার রবের পক্ষ থেকে সালাম বলবেন, এবং তাকে ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসব লা সাখাবুন ফীহি ওয়ালা নাসব। তাকে কি মণিমুক্তার একদম টকমক করা পাথরের জান্নাতের একটা ঘরের সুসংবাদ তাকে দিবেন,
যার মধ্যে কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। বুঝতে পারছেন হাদিসুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কোন লেভেলে ছিল, যেটার জন্য এই আল্লাহ পাক খুব নিজে জিব্রাইলকে পাঠাচ্ছেন একটা মাত্র নারীকে সালাম দেওয়ার জন্য, যে নারী কোনো নবীও না, যে নারী কোনো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোনো কুদরত বহন করছেন এরকম কোনো নারীও না, যিনি আসিয়ার মতো অনেক কষ্ট করছেন ত্যাগ দিয়েছেন ওইরকম কোনো নারীও না, যিনি মক্কার একজন সাধারণ নারী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণমুগ্ধ হয়ে তাকে বিয়ে করছিলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কষ্ট মুসিবতের সাথে ছিলেন। কিন্তু আল্লাহ পাক তাকে বলতেছেন যে তার রবের পক্ষ থেকে তাকে সালাম দিবেন, পক্ষ থেকে তাকে সালাম দাও, এবং তাকে এই একটা জান্নাতের মধ্যে এমন এক চকমক করা মণিমুক্তার চাকচিক্যময় একটা ঘরের সুসংবাদ তাকে দাও, যে ঘরের মধ্যে কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। বুঝে আসছে? এই ঘটনা জাস্ট অনুভব করার চেষ্টা করেন, কেন আল্লাহ পাক, এখন কথা আছে কেন আল্লাহ পাক এই এই মর্যাদাটা, এই অসম্ভব সুন্দর ঘোষণাটা আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য দিয়েছিলেন। এর মধ্যে কয়েকটা কারণ। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে, এমনিতে আমরা কি বলি যে পুরুষদের মধ্যে সবার আগে ঈমান আনছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নারীদের মধ্যে সবার আগে ঈমান আনছে কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নারী পুরুষ সবার আগে বিনা প্রশ্নে, কোনো কথা ছাড়া, কোনো উত্তর ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, কোনো এনকোয়ারি ছাড়া, কোনো কিছু ছাড়া ঈমান আনছে কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মতের শ্রেষ্ঠতম পুরুষ ছিলেন। নবীদের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে মর্যাদাবান কেউ নাই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইসলামের ব্যাপারে, জিজ্ঞাসা করছিলেন যে কি, কেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে, হ্যাঁ আবু বকর, তুমি আজকে থেকে 6 মাস আগে যে একটা স্বপ্ন দেখছিলা, আমি হচ্ছে সেই স্বপ্নের তাবির। ওই স্বপ্নের কথা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাউকে বলেন নাই। তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার কথা বলে ঈমান আনছেন। মোট কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা না একটা প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন দ্বীনের ব্যাপারে। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সেই নারী, যিনি নারী পুরুষ সবার মধ্যে অগ্রগামী এবং এত শ্রেষ্ঠ যে তিনি সবার আগে ঈমান আনছেন এবং কোনো প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্নই করেন নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাহ। যারা মক্কা বিজয়ের আগে ঈমান আনছে আর যারা পরে ঈমান আনছে তারা সমান না। এদের মধ্যে যারা আগে ঈমান আনছে তারা অনেক বেশি শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। তার মধ্যে কে একজন ছিলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। প্রথম কথা এটা। 2 নম্বর প্রেক্ষাপটটা দেখুন। 2 নম্বর প্রেক্ষাপট হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অনেক বেশি কষ্ট করছেন। এই কষ্ট দুই দিক থেকে আসছে, একটা ঘরের ভিতরের কষ্ট, একটা ঘরের বাইরের কষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহিরের যে নবুয়তের জীবনের যে কষ্টটা ছিল, সেই কষ্টটার মধ্যে অনেকগুলো ডিভাইডেশন ছিল। কোনো কষ্ট তিনি কাফেরদের কাছে থেকে নির্যাতন, কখনো তিনি যুদ্ধে যাইতে হয়েছে, কখনো দাওয়াত প্রত্যাখ্যাত হওয়া, এবং সেই কষ্টগুলোর ক্ষেত্রে সাহাবায়ে কেরামের পুরো জামাত তার সাথে সহযোগী ছিল। দারুল আরকামের সমস্ত সাহাবীরা তাকে সহযোগিতা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করছেন, উসমান ইবনে আফফান অর্থ দিয়ে সহযোগিতা করছেন। মোট কথা ঘরের বাহিরের পুরো কষ্টটা সবাই মিলে ভাগ করে নিছেন। সবাই মিলে তাকে সহযোগিতা করছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জামাতের মাধ্যমে তিনি দ্বীনকে কায়েম করছেন। তো ঘরের ভিতরের যে কষ্টটা, ওই কষ্টটা যতদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, পুরো কষ্টটা তিনি একাই বহন করছেন। কারণ কি? কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় রাসূলের আর কোনো স্ত্রী ছিল না। তো যার ফলে আমরা যদি রাসূলের জীবনের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকাকালীন সময়টাকে দুই ভাগে ভাগ করি, এর মধ্যে একটা পুরা অর্ধেক কষ্টের পুরোটুকু বহন করছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন এত বেশি তার কথা বলতেন, এত বেশি আলোচনা করতেন, খয়রুন নিসা বলতেন, যে নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো খাদিজা। খোদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনও জন্মও হয়নি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তো তিনি তো ইয়াকে দেখেন নাই, খাদিজাতুল কুবরাকে তো তিনি দেখেন নাই। তিনি বলতেন যে, মা গিবতু আন্নি খাদিজা, মানে কি, আমি রাসূলের সমস্ত স্ত্রীর সমস্ত স্ত্রী আমার সামনে ছিলেন এবং খাদিজাও আমার সামনে ছিলেন। তো খাদিজা আমার সামনে ছিলেন মানে কি, তিনি তো দেখেন নাই। খাদিজাও আমার সামনে ছিলেন, এই কথা বলার অর্থ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা এত বেশি আলোচনা করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত মনে হতো যে খাদিজা আমার সামনে আছে।
বুঝতে পারছেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ ডেডিকেশন, কি পরিমাণ সহযোগিতা থাকলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেষ্ঠত্ব খাদিজাকে দান করছিলেন। এবং বলছিলেন যে খাদিজার মর্যাদা হলো খাবারের মধ্যে, খাদিজার মর্যাদা হলো সমস্ত নারীদের মধ্যে ওই রকম যেরকম সমস্ত খাবারের মধ্যে সারিদের মজা। সারিদ হচ্ছে একটা আরবদের খাবার, যারা হচ্ছে গোস্তের ঝুলের মধ্যে তারা রুটি ডুবিয়ে ডুবিয়ে খায়, এবং এটা রাসূলের শ্রেষ্ঠ এবং প্রিয় খানার মধ্যে একটা ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় খাবারের সাথে খাদিজার তুলনা দিয়েছিলেন। বুঝতে পারছেন? এখন কথা হলো, একটা হলো যে হ্যাঁ স্বামীর প্রতি ভালোবাসা, এটা একটা। কিন্তু এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কষ্টের, বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য যে ডেডিকেশন, এগুলো কিন্তু শুধু ভালোবাসা মায়া মমতার জায়গা থেকে ছিল না। এটা ছিল খাদিজার দ্বীনের জন্য ডেডিকেশন, এবং এই রাসূলের প্রতি সহযোগিতা, রাসূলের প্রতি তার সর্বাত্মক সান্ত্বনা, বুদ্ধিমত্তা, এগুলো ভালোবাসা। এটা একটা খুবই কমন জিনিস। এটা যে কারো, এটা হচ্ছে কি নবী আলাইহিস সালামের বাকি স্ত্রীদের কাছেও ছিল। তারাও রসুলকে ওইভাবে ভালোবাসতেন, ঠিক যেভাবে খাদিজা ভালোবাসতেন। এমন তো বলা যায় না যে কেউ অনেক বেশি ভালোবাসতেন, কেউ কম ভালোবাসতেন, এমন না। সবাই তাদের সমস্ত উম্মাহাতুল মুমিনিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমানভাবে ভালোবাসতেন। এই জন্য কিন্তু খাদিজার স্পেশালিটিটা কোন জায়গায়, সেটা হলো তিনি রসুলের জন্য ত্যাগ দিয়েছেন, কষ্ট করছেন, মুজাহাদা করছেন, এবং সেই কষ্ট, ত্যাগ এটা দ্বীনের জন্য ছিল। এরপর আরেকটা কি কারণ হলো, আরেকটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকল, বুদ্ধিমত্তা, আখলাক, তবিয়ত, এগুলো ইউনিক লেভেলের ছিল। এরকম আর কারো হইতে পারে না। যেমন ঘটনাগুলো দেখেন, ঘটনা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, এবং নবুয়ত আসার আগ পর্যন্ত তিনি সেখানে সময় কাটাইতেন। তো এই হেরা গুহা রসুলের ঘর থেকে অনেক দূরে ছিল। আপনারা যে কেউ যদি ওমরায় গিয়ে থাকেন, দেখবেন যে হেরা গুহা কত উপরে, পাহাড়ের চূড়ায়। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহার মধ্যে কষ্ট করে করে উঠতেন, সেখানে সময় কাটাইতেন। নীরব, নির্জন, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, শোঁ শোঁ আওয়াজ। রাতের গভীরে আল্লাহ রসুল ওখানে পড়ে থাকতেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এত উপরে উঠে কষ্ট করে করে তাকে খাবার দাবার দিয়ে আসতেন, তার জন্য অপেক্ষা করতেন, দেখভাল করতেন। এই এরকম এক গভীর রাত্রে, যে রাতের মধ্যে নবুয়ত আসছে, যে রাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছে, গভীর রাত, নির্জন, আশেপাশে কোনো শব্দ নাই, কিছু নাই, পাহাড়ের গুহা, হঠাৎ করে এক ফেরেশতা আসছে, এসে বলছে পড়ো। রাসূল বলছেন আমি পড়তে পারি না। বলছেন পড়ো। তো রাসূল আবার বলছে পড়ো। রাসূল বলছেন, আবার বলছেন আমি পড়তে পারি না। আবার বলছেন পড়ো। তিনি আবার বলছেন পড়তে পারি না। এরপরে তাকে চেপে ধরে চাপ দিছেন, চাপ দেওয়ার পরে তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ছেন। এরপর রসুল গুহা থেকে বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে তিনি প্রথমে এসে কি বললেন, এই 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 হাদিস পুরোপুরি পুরো রেওয়ায়াত করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তো তিনি কি বলতেছেন, তিনি এসে কি বলছেন, সাম্মিলুনি, আমাকে কি করো, কম্বল দিয়ে আবৃত করে দাও। তো আবৃত করে দিতে যখন বলছে, এখন স্বাভাবিক কি হতো যদি বলা হয় যে আমাকে আবৃত করে দাও। এখন আপনারা হলে কি করতেন, জিজ্ঞাসা করতেন কি হয়েছে, ঘটনা কি। স্বাভাবিকভাবে মেয়েরা অনেক প্রশ্ন করে, অনেক বেশি প্রশ্ন করে। ঠিক আছে, কাসরাতুস সুআল এটা মেয়েদের মধ্যে বেশি আছে, অনেক বেশি প্রশ্ন করা। এবং এই একটা প্রশ্ন থেকে আরো অনেকগুলো টুকরা টাকরা প্রশ্ন বের করার ক্ষেত্রে নারীদের একটা এক্সপার্টাইজ আছে এই জিনিসটা। যেখানে হচ্ছে ছেলেরা হ্যাঁ ফাইন একটা উত্তর দিয়েছে, শেষ, আর কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন থেকে অনেকগুলো সম্পূরক প্রশ্ন বের করার যোগ্যতা আল্লাহ পাক মেয়েদেরকে অনেক বেশি দিয়েছেন। তো এই জায়গায় উনি অনেক প্রশ্ন করতে পারতেন, তিনি কোনো প্রশ্ন করেন নাই। লাম তাতাকাল্লাম, হাদিসে আসছে লাম তাতাকাল্লাম, তিনি কোনো কথাই বলেন নাই। কম্বল দিতে বলছে, গায়ে কম্বল দিছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে যখন একটু ধাতস্থ হয়েছেন, হয়ে কি বলছেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমি নিজের উপরে ভয় পাচ্ছি, নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। তো অন্য কেউ হলে কি করতো, কান্না কাটি, ঠিক আছে, কি হইলো, ঘটনা কি, কিভাবে ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে, অনেক ধরনের কথা। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী ছিলেন, এবং মুক্তাদাল হাল বুঝে, পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি রসুলকে সান্ত্বনা দেওয়ার এমন একটা অন্যতম যোগ্য এই কি বয়ান দিছেন, এমন একটা কথা বলছেন যেটা রসুলের সমস্ত পেরেশানিকে দূর করে দিছে। এই ধরনের সাপোর্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুহূর্তে দরকার ছিল। তিনি কি বলছেন, কাল্লা লা ইউহযিকাল্লাহ, প্রথম কথা যে অসম্ভব, আপনাকে আল্লাহ পাক কখনোই লাঞ্ছিত করবে না। এখন আপনি কিসে ভয় পাচ্ছেন, কি হয়েছে না হয়েছে, ওগুলো তিনি শুনানির প্রয়োজন মনে করেন নাই, বা
ওইটার দিকে তিনি মনোযোগই দেন নাই। সোজা কথা, প্রথমে বলছেন কাল্লা লা ইহজিক আল্লাহ, আল্লাহ পাক আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কেন করবেন না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো সবসময় করেন, ওগুলা তাস্কিরা করছেন, ওগুলো তাকে স্মরণ করাই দিয়েছেন। কি করেন? যে ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিদ দাহর। আপনি হচ্ছে অভাবীদেরকে দান করেন, গরিবদেরকে খাওয়ান, সহায়কে সাহায্য করেন। মানে আল্লাহ রাসূলের যত গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো একটা একটা করে উল্লেখ করে কি বলছেন? কাল্লা লা ইয়াহদিক আল্লাহ, আল্লাহ পাকে কখনোই লাঞ্ছিত করবে না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন সময়ে এরকম একটা ভয় পাওয়া মুহূর্তের মধ্যে হাদিসে আসছে, যখন আল্লাহ রাসূল হেরা গুহা থেকে ফিরতেছিলেন, তুরজাফু ফুআদুহু, মানে হৃৎপিণ্ড তুপ তুপ করে কি করতেছিল? নড়তেছিল। যে অনেকে ভয় পেলে যেরকম বুক নড়ে, ঠিক আছে, ওইভাবে আল্লাহ রাসূল ভয় পাচ্ছিলেন। তো ঠিক ওই সময়ের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সান্ত্বনাটা দিয়েছেন, এটা রাসূলের যথেষ্ট ছিল। এই যে সাপোর্ট, এই যে দিনের জন্য বা সর্বাত্মক মানসিকতা, এরপরে কি করছেন? শুধু অতটুকু বলে থেমে থাকেন নাই। এরপরে তিনি তাকে নিয়ে তার চাচাতো ভাইয়ের কাছে গেছেন। এটা আমরা সবাই জানি ঘটনাগুলো, সিরাতের এগুলো প্রাথমিক দিকের ঘটনা। তো এই দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সমর্থনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পাইছিলেন দিনের জন্য। যে সাপোর্টটা আমরা এখান থেকে শিখতে পারি, যে দিনের জন্য যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার যে মানসিকতা, এই মানসিকতাগুলো কি করা দরকার? আমাদের অর্জন করা দরকার। যাই হোক, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, আমরা আর কিছু দুই একটা আলোচনা করে এরপর আমরা শেষ করে দিব। আর দুইজন নারীর কথা বলবো। একজন ছিলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনতে উমাইস ছিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এবং যিনি হচ্ছে একদম প্রথম দিকে ইমান আনছিলেন, খুব অল্প বয়সে ইমান আনছিলেন। দারুল আরকামের সময়, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতেন, দারুল আরকামের সাহাবীদেরকে নিয়ে মজলিস করতেন, ওই সময় আনছিলেন। এবং তিনি হচ্ছে এই ইয়ার সাথে, জাফর ইবনে আবু তালিব স্বামীর সাথে হাবশা হিজরত করছিলেন, এবং হাবশা ফেরত আসা হিজরত করছিলেন। তো এমন একদিন একবার এই তিনি একবার আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছিলেন। ওই সময় তিনি তার সাথে আলোচনা করতেছিলেন বিভিন্ন বিষয়ে। ওই সময় হযরত উমর আসছেন। হযরত উমর এসে তাকে বলতেছিলেন যে, তোমরা তো কোনো কষ্টই করো নাই, কষ্টটা সব আমরা করতেছি, তোমরা তো হাত পাইছিলা, তোমাদের তো ওইখানে রাষ্ট্রীয় নিরাপত্তা পাইছিলা, পলিটিক্যাল অ্যাসাইলাম পাইছিলা, তোমাদের তো কোনো কষ্ট হয় না, এগুলো বলতেছিলেন। তো তিনি একটা চমৎকার কথা বলছেন, বললো যে তোমরা তাও রসুলের কাছে ছিলে, আমরা রসুলের উপর ইমানের, রসুল থেকে অনেক দূরে ছিলাম। এবং এরপরও যখন হযরত উমর অনেক কথা বলছেন, তখন তিনি হচ্ছে রসুলের কাছে গেছেন। তো রসুলের কাছে যাওয়ার পরে এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা উপাধি দিয়েছেন, যে জাতুল হিজরাতাইন, দুই হিজরত কর্নেওয়ালা। আল্লাহ পাক তোমাকে এই সম্মানটা দিয়েছেন, মানে আল্লাহ রসুল তার এই সাহাবিয়াকে সম্মান দিয়েছিলেন। এবং আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি কত মর্যাদাবান ছিলেন দেখেন, যার কারণে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বিয়ে করার ক্ষেত্রে উৎসাহী ছিলেন। জাফর ইবনে আবি তালিবের ইন্তেকালের পর তার দিনের জন্য ত্যাগটা দেখেন। তিনি হাবশায় একটা লম্বা সময় স্বামীর সাথে ছিলেন, অনেক কষ্ট সামাল দিতে হয়েছে, মক্কা থেকে হিজরত করে চলে গেছিলেন। এরপর যখন ফেরত আসছেন, এরপরে যে স্বামীকে অনেকদিন কাছে পাবেন, এটাও হয় নাই। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে পাঠাইছেন জাফর ইবনে আবি তালিবকে, তিনি ওখানে শহীদ হয়ে গেছেন। পরবর্তীতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছিলেন, এবং সেই ঘরে ওনার একটা সন্তান হয় মুহাম্মদ ইবনে আবি বকর। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আবার তাকে বিয়ে করছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ঘরে তার একটা সন্তান হয় ইয়াহিয়া ইবনে আলী। এরপর তিনি ইন্তেকাল করেন। তো তার ত্যাগটা দেখেন, তিনি কি রসুলকে ছাড়া হাবশায় ছিলেন, রসুলের ওইরকম দিন শিখার সুযোগ পান নাই, কিন্তু দিনের উপর অটল ছিলেন। পরবর্তীতে তিনি তার স্বামীর ত্যাগ গুলাকে মেনে নিছেন। তারপরে দেখেন, এরপর আমরা যদি অন্য আরেক সাহাবিয়ার ঘটনায় যাই, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, এবং হযরত আয়েশার বড় বোন। হযরত আয়েশা আসমা বিনতে আবি বকরের 10 বছরের ছোট ছিলেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক এমন বরকতময়, এমন এক দিনের জন্য ত্যাগী মানসিকতা ডেডিকেটেড এমন এক নারী ছিলেন, যার মতো মানে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু গুণ কমন ছিল। আর যেমন হযরত আবু বকরের মধ্যে কিছু গুণ ছিল, যেগুলো হযরত উমরের মধ্যেও ছিল, আলীর মধ্যেও ছিল, ওসমানের মধ্যেও ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে কম্বাইন্ড কি ছিল, বৈশিষ্ট্য ছিল। কিছু কিছু স্পেসিফিক একজনের ছিল, হয়তো আরেকজনের ছিল না, আবার তার মধ্যে আরেকটা ছিল যেটা এই জনের ছিল না, অর্থাৎ কম্বাইন্ড ছিল। তো নারী সাহাবিয়াদের মধ্যে, যে সমস্ত নারী সাহাবিয়ারা ছিলেন, এদের মধ্যে যারা উল্লেখযোগ্য এবং আলোচিত, তাদের মধ্যে যে স্পেসিফিক যে একটা বৈশিষ্ট্য ছিল, ওটা আর কারোর মধ্যে ছিল না, না পুরুষদের মধ্যে না নারীদের মধ্যে। তারা ছিলেন এরকম শ্রেষ্ঠত্ব অধিকারী। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা ছিল, ওগুলো আর কারো ছিল না, এবং হওয়ার সম্ভাবনাও ছিল না। এবং যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন, তার জীবন দেখেন, তার সাথে বিয়ে হয়েছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন, তখন একটু গরিব ছিলেন। তার ক্ষেত খামারের কাজগুলো কার করতে হতো? আসমা বিনতে আবি বকরের করতে হতো। তো একদিন তিনি এরকম ক্ষেত খামারের কাজগুলো করে করে আসতেছিলেন। তার মাথার উপরে টুকরি ছিল, টুকরির মধ্যে অনেকগুলা এই মানে ফসল ছিল আর কি, যেগুলো নিয়ে ঘরে ফেরত আসতেছিলেন। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম একটা দলকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো আসমার কষ্ট দেখে, বন্ধুর মেয়ের কষ্ট দেখে তিনি বলছেন যে তুমি আমার পিছনে উঠো, মানে ঘোড়ার মধ্যে উঠো, তোমাকে দিয়ে আসি। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন? তিনি হচ্ছে জুবাইর ইবনুল আওয়ামের সাথে ছিলেন। তো তিনি উঠেন নাই। কেন উঠেন নাই? তিনি এটা পরে জুবাইর ইবনুল আওয়ামকে সে ঘটনা বলছেন যে পথে আসার সময় রসুলকে দেখলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার ঘোড়ার পিঠে উঠতে বলছেন, কিন্তু আমি তোমার গায়রতের কথা জানি, এই কারণে আমি রসুলের ঘোড়ার পিঠে উঠি নাই। বুঝতে পারছেন? বসতে বলছেন কে? রসুল। কিন্তু তিনি জুবাইর ইবনুল আওয়াম স্বামীর কথা ভেবে রসুলের ঘোড়ার পিঠে উঠেন নাই। বুঝতে পারছেন? তো তখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তোমার এই কষ্ট করাটা আমার কাছে রসুলের ঘোড়ার পিঠে উঠাচ্ছে কঠিন, অর্থাৎ তুমি ঘোড়ায় উঠলে সমস্যা ছিল না, এরকম বুঝাইছেন আর কি। তো যাই হোক, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে রাসূলকে পাইছেন, একদম জীবনের শুরু থেকে। কারণ কি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ঘরে আসতেন, প্রায়ই আসতেন, সকাল বিকেল প্রায়ই আসতেন, তার সাথে কথা বলতেন, আলোচনা করতেন দিন নিয়ে। এই জন্য ছোটবেলা থেকে তিনি রসুলকে পাইছেন। তাহলে চিন্তা করে দেখেন, রসুলের সহবত তিনি ছোটবেলা থেকে পাইছেন, এবং তিনি দীর্ঘ সময় বাঁচলেন, একদম তুরতুরে বৃদ্ধ অবস্থায় মারা গেছিলেন। তাও হাজ্জাজ বিন ইউসুফের যুগে গিয়ে, অনেক পরে গিয়ে। ইসলামের শুরুর যুগ থেকে 4 খলিফার যুগ শেষ করে, মুয়াবিয়ার যুগ শেষ করে তিনি হাজ্জাজ বিন ইউসুফের যুগে গিয়ে ইন্তেকাল করছিলেন। তো তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল কি? তিনি প্রচুর দান করতেন। তার ডান হাতে কি ঢুকছে এটা তার মনে থাকতো না, দুমদাম দান করে ফেলতেন। মানে তার কাছে কোনো টাকা আসছে, সম্পদ আসছে, আর সেটা কিছুক্ষণ তার হাতে ছিল এরকম হয়নি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ছিলেন, উম্মাহাতুল মুমিনিন, প্রচুর দান করতেন। তিনি বাপের মেজাজটা পাইছিলেন, অনেক গরম ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা। তো কিন্তু আবার খরচও করতেন, প্রচুর দানশীলা মহিলা ছিলেন। আসমা বিনতে আবি বকর এরকম ছিলেন। এবং আল্লাহ রাসূল তাকে কি বলছিলেন? তাকে উপদেশ দিলেন জাতুন নিতাকাইন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ার মধ্যে সাউর গুহার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের সময় কি ছিলেন? লুকাই ছিলেন। তখন ওই গুহার মধ্যে খাবার দিয়ে আসতেন আসমা বিনতে আবি বকর। এবং খাবার দেওয়ার জন্য তিনি যে পুটলিটা বাঁধতেন, একদিন এরকম পুটলিটা বাঁধার জন্য কিছু খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি তার কোমর বন্ধনী খুলে ওটা দিয়ে বেঁধে দিয়েছিলেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দিয়েছিলেন কি? যাতুন নিতাকাইন। এবং তিনি ছিলেন এই মুতাওয়াসসিতুর রুওয়াতের মধ্যে একজন, মানে তিনি হাদিস বর্ণনা করছিলেন 40টা হাদিস। আসমা বিনতে আবু বকর বর্ণনা করছেন। দেখেন, একজন স্ত্রী, একজন মা, একজন সাহাবীর কন্যা, একজন দায়িত্বশীল নারী, আবার ইলম শিখার মধ্যে কেমন অগ্রগণ্য ছিলেন যে তার কাছে 40টা হাদিস সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করছেন। তিনি 40টা হাদিস, কম না, 40টা হাদিস তিনি রিওয়ায়াত করছেন। বুঝতে পারছেন? তো এবং তিনি ছিলেন এই আখিরুল মুহাজিরাত, মানে মুহাজিরদের মধ্যে নারী পুরুষ মুহাজির মিলে যতজন মুহাজির সাহাবী, নারী পুরুষ সাহাবী ছিলেন, এদের মধ্যে সবার সে ইন্তেকাল করছেন হচ্ছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়ামের মা। আব্দুল্লাহ ইবনে জুবাইরের কি ছিলেন? মা ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো ওটা বিদ্রোহের কারণে হত্যা করছিল ওরা। ওখানে রাষ্ট্রীয় পলিটিক্যাল অনেক কিছু ছিল তাদের মধ্যে। তো তখন আমরা ওই ঘটনায় যাব না, আমরা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকাটা দেখি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা যখন একদম থুরথুরে বৃদ্ধা অবস্থা, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হচ্ছে শুলিতে চড়াচ্ছিল। তখন তিনি তার সে সন্তানের কাছে গিয়ে বলছিলেন, ভুলো তুমি কি করবে না, মাথা অবনত করবে না, ঠিক আছে? আমি তোমাকে মাথা অবনত অবস্থায় দেখতে চাই না, তোমাকে বীরের মতো মরতে দেখতে চাই। তো ছেলেকে মেরে ফেলার 1 সপ্তাহ পরে তিনিও মারা গেছিলেন। স্বাভাবিক, বয়স্ক হয়ে গেছিলেন, তাছাড়া ছেলের শোক, সব মিলিয়ে তিনি 1 সপ্তাহ পরে তিনিও মারা গেছিলেন। তো তাকে, ছেলেকে মারার পরে তাকে হাজ্জাজ বিন ইউসুফ ডেকে পাঠাইছিল যে তাকে ডেকে নিয়ে আসো। তিনি যান নাই। সেকেন্ড বার ডাকতে আসছে, তিনি যান নাই। 8 বারে এসে বলতেছে তুমি হয় আসবা, না হয় তোমাকে বেঁধে নিয়ে যেতে বলছে। তিনি তারপরেও যান নাই। পরে হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে আসছে, এসে তাকে উপহাস করে বলছে যে তুমি কি জাতুন নিতাকাইনওয়ালা, মানে এভাবে বলছে, তুমি কি কোমর বন্ধনীওয়ালা মহিলাটা? তখন বলছেন তুমি জেনে রাখো যে এই উপাধি আমাকে রসুল দিয়েছেন, এবং রসুল আমাকে দুইটা কথা বলছেন যে অতি শীঘ্রই সাকিব গোত্র থেকে একজন আসবে মিথ্যাবাদী, আর একজন আসবে এরকম গাদ্দার বা এরকম জুলুম জালিমকারী আসবে। তো মিথ্যাবাদী কে? তো সেটা তো আমরা দেখে ফেলছি, মুক্তার সাকাফি ছিল একজন, আরেক ঘটনা। আর জালিম যে হয়ে থাকে সেটা আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। হাজ্জাজ ওখানে একটা টু শব্দ করতে পারে না, উঠে চলে আসছে। মানে তার ব্যক্তিত্বের, প্রবল ব্যক্তিত্বের সামনে একজন
বৃদ্ধা সাহাবিয়ার ব্যক্তিত্বের সামনে হাজ্জাজ টিকতে পারে নাই। তার মানে কেমন দৃঢ় চেতা মহিলা ছিলেন এবং কেমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, এই জিনিসগুলো আমরা তাদের জীবনীতে পাই। আকবর বিন আবি বকরের মতো কোনো মহিলা আর পাওয়া যাবে না হয়তো, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ ছিল না। তো এরকম আল্লাহ পাক একদম শুরুতে, আমি আলোচনা শুরুতে যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক কিছু কিছু নারী এমন ভাবে তৈরি করছেন এবং নারীদের মধ্যে, নারীদের জন্য নারী এক্সাম্পল এমন কিছু সেট করছেন যেগুলা কোনো পুরুষ এবং কোনো নারী তাদেরকে আর বিট করতে পারবে না, কেমন পর্যন্ত তারা এমনই থাকবে। তারা এতটাই ইউনিক থাকবেন যে তাদেরকে আর কেউ ছুঁতে পারবে না। তো এই পুরা জিনিসগুলো থেকে আমাদের কি কি শিক্ষা আছে, আমি বলতে বলতে বলছি। আশা করি আপনারা সেগুলো যদি নোট করে থাকেন তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিকার আছে। তো আজকে আর কথা না বাড়াই, 10টা 1 হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এমন মুসলিমা নারী হওয়ার তৌফিক দান করুক যেন আমি উম্মতের জন্য এক্সাম্পল হইতে পারি। একটা হলো এমনিতে আমি নামাজ দোয়া পড়ি, স্বাভাবিক, আমাদের আগের জেনারেশন যেভাবে জীবন কাটাইছে, বা একটা স্বাভাবিক মুসলিমের সময় যেভাবে জীবন কাটায়, এটা একটা জীবন। কিন্তু এমন জীবন নিজের জন্য, এমন জীবন কাটানো যেটা এক্সাম্পল সেক্টর, যদি বলে যে এমন তো অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক কিছু পারি না, অনেক কিছু করতে পারবো না, এই বাধা আছে সেই বাধা আছে, কিন্তু সেই বাধাগুলোর মধ্যেও আপনার জন্য এক্সাম্পল আছে। সেই এক্সাম্পল গুলোকে সামনে রেখে যখন আমি আমার দিনের জন্য, আজকে কিন্তু আমি নারীদের কি দায়িত্ব সেটা নিয়ে আলোচনা করিনি, সেটা নিয়ে কথা বলিনি। আমি শুধু আমাদের শিরোনাম অনুযায়ী ইসলামের নারী ব্যক্তিত্ব কয়েকজনের কথা আলোচনা করছি, যাদের অবদান সংগ্রাম আমাদের জন্য এক্সাম্পল। এগুলো, এই গুণগুলো, এই সিফাত গুলো যদি আমরা অর্জন করি, আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাদের মধ্য থেকে, আজকে যারা জয়েন করছেন 150 জন, আপনাদের মধ্য থেকে 150টা পরিবার যদি আল্লাহ পাক, 150টা প্রজন্মকে আল্লাহ পাক যদি তৈরি করেন, তাহলে হয়তো আমাদেরকে সামনের প্রজন্ম নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে আমাদের চিন্তা করার পেরেশানি এটা অনেক কমে যাবে। আল্লাহ পাক হয়তো এর মধ্যে থেকে এমন কিছু ব্যক্তিত্ব তৈরি করবেন যারা দুনিয়ার জন্য ভূমিকা রাখবে, এবং সে ভূমিকার মদতদাতা, সেই ভূমিকার একদম ইনিশিয়াল ফ্যাক্টরটা আপনি হইতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এরকম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, এই গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, এবং আমাদের উম্মতের শ্রেষ্ঠতম নারী হিসেবে আমাদেরকে কবুল করুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।